ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ দুই মাধ্যমে পলাতক শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জানা গেছে, আজ থেকেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে ইতোমধ্যে শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে এসবের বাইরে তার সাধারণ কোনো বক্তব্য প্রচারে বাধা নেই বলেও জানিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতের আদেশের বিষয়ে প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের করা একটি মামলার আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে, যেখানে কিছু বক্তব্যের মধ্যে আমরা শুনতে পেয়েছি তিনি বলেছেন তার নামে যেহেতু 227টি মামলা হয়েছে তাই তিনি 227টি মার্ডার করার সার্টিফিকেট পেয়েছেন। তিনি আরো বলেছেন, তোমাদের যে বাড়িঘর পোড়াচ্ছে তাদের কি বাড়িঘর নাই? তিনি এই শব্দগুলো ব্যবহার করে এই মামলার ভিকটিমদের এক ধরনের থ্রেট দিয়েছেন। তিনি আরো বলেন, হেট স্পিচ এমন একটি অপরাধ যেটি শুধুমাত্র বাংলাদেশের নয়, সারা পৃথিবীর সবাই নেই এটি ক্রিমিনাল অফেন্স। যেটি বর্তমানে করা হচ্ছে তা বন্ধের জন্য ও ভবিষ্যতের পাবলিকেশন বন্ধের জন্য এবং ইতিমধ্যে যে হেট স্পিচগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে আছে সেগুলো মুছে ফেলার জন্য আমরা আবেদন করেছিলাম। চেয়ারম্যান ও বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার আমাদের আবেদনটি শুনেছেন। এই আইনগুলো শুনে আদালত আমাদের আবেদনটি মঞ্জুর করেছেন। পাশাপাশি সরকারের যথাযথ কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন যে সকল হেট স্পিচ এখনো বিদ্যমান আছে সেগুলো সরিয়ে ফেলার জন্য, আর ভবিষ্যতে যেন এ ধরনের হেট স্পিচগুলো আর প্রচার না হয়। গাজী এম.এইচ তামিম বলেন, জাতিসংঘ থেকে বলা আছে কোন স্পিচগুলো হেট স্পিচ আর কোনগুলো সাধারণ, এমন 6টি নির্দেশনা দেওয়া আছে। আর এই 6টি বিষয় কভার করে শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিয়েছেন এর বাইরে শেখ হাসিনার কোনো সাধারণ বক্তব্য প্রচারে নিষেধ নেই বলেও তিনি উল্লেখ করেন। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।